আসসালামু আলাইকুম সবাইকে। আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন যেতেছি ক্রিকেট খেলতে। আমি যে শহরে থাকি এই শহরে আমার ভাই থাকে, তো ও আসছে অলমোস্ট 3 বছর হয়ে যাবে। তো এখানে আমাদের সবার একটা সুন্দর একটা বাঙালি কমিউনিটি আছে। তো ম্যাক্সিমাম সময় আমরা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন ক্রিকেট খেলি আর কি। কারণ এই 3 দিন ভাইরা সবাই অ্যাভেলেবেল থাকে, এই 3 দিন তাদের কাজ খুব কম থাকে, যার কারণে আমরা সবাই মিলে ক্রিকেট খেলতে পারি। তো এখন ক্রিকেট ফিল্ডের দিকে যাচ্ছি। ফিল্ডের কাছাকাছি চলে আসছি। আজকে মাত্র 3 জন আসছে, মনে হয় বৃষ্টি দেখা এখনো কেউ আসতে পারতেছে না। এই যে আমাদের মাঠ, ওই যে আমাদের ভাইরা, মাত্র 3 জন আসছে, বাকিরা আসতেছে। সারাদিন আজকে বৃষ্টি হইতেছিল, মাত্র একটুখানি রোদ উঠলো। আজকে ওয়েদার হচ্ছে লাতিতে 18 ডিগ্রি। তো আমি মাত্র বের হলাম, এখন যাচ্ছি একটু হেলসিঙ্কির দিকে। হেলসিঙ্কিতে আজকে আমার এক কাজিনের রিলেটিভের সাথে দেখা করতে যাচ্ছি আর কি। ভাইয়ার সাথে একটু কাজ আছে, ওই বিষয়ে কথা বলার জন্য। সো লেটস সি। আমি এখন আমার বাসের জন্য ওয়েট করতেছি বাস স্টপেজে। নাইস, বাস চলে আসছে। এটা হচ্ছে আমার ট্রেন, এটা হেলসিঙ্কিতে যাবে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, একটু আগে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে
একটা বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তো এখন হচ্ছে যাচ্ছি সেন্টার দিকে। ও তার আগে একটু আমাদের এখানে মসজিদের পাশেই একটা হালাল শপের দোকান আছে, বারাকা, ওইটা ওটা থেকে কিছু চিকেন নিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক দিন পরে আজকে রোদ উঠলো। এই কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, আকাশ মেঘলা ছিল, তো আজকে সকাল থেকেই রোদ। ফিনল্যান্ডে আপনারা যদি আসার প্ল্যান করেন, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আসার প্ল্যান করেন, আমি অবশ্যই বলবো মিনিমাম 5 থেকে 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসার জন্য। প্রথম আমিও এটা বিশ্বাস করতাম না, যখন আমি ফার্স্টে ফিনল্যান্ডে আসার প্ল্যান করছিলাম, তখন আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, অনেক মানুষের থেকে শুনতাম যে ফিনল্যান্ডে আসার পরে 5-6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসতে হয়। কিন্তু আমি ওখানে বাংলাদেশে বসে ভাবতাম যে কিসের 5-6 মাসের ব্যাকআপ, এখানে গেলে হয়তো বা 2-1 মাসের মধ্যেই জব হয়ে যাবে। কিন্তু আসলে সিচুয়েশনটা এখন অনেক খারাপ। ফিনল্যান্ডের জব পাওয়াটা অনেক কষ্টকর। সো যারা বলে যে আসলে 5-6 মাসের ব্যাকআপ নিয়ে আসার জন্য, তারা আসলে ঠিকই বলে। আমি নিজেও অনেক চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সো যারা আসার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই একটা ব্যাকআপ রাখবেন সাথে।